কোলেস্টেরল। মোমবাতি জ্বালিয়ে দেখেছেন? মোমবাতিতে যে মোমগুলি পড়ে, সেই ধরনের একটি বস্তু আমাদের শরীরে লিভার থেকে তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? আমাদের শরীরের গাঠনিক এবং আমাদের শরীরের কিছু কার্য করার জন্য। কিন্তু এই যে কোলেস্টেরল, এটি তো মোমের মতো বললাম একটু আগে, জমতে পারে। তো ধরুন আপনার শিরা উপশিরার ভেতরে গিয়ে এই কোলেস্টেরলটা জমতে শুরু করলো, সেক্ষেত্রে কি হতে পারে? সেই যে পাইপ লাইনটা, তা দিয়ে যে রক্ত সরবরাহ হচ্ছে সেটাতে ব্যাঘাত ঘটতে পারে। অর্থাৎ কোলেস্টেরল একটা মাত্রা পর্যন্ত ভালো, তার থেকে বেশি হলে আমাদের রক্ত চলাচলে ব্যাঘাত ঘটাতে পারে। আজ আমরা শুধুমাত্র সেই 5টি খাবারের নাম জানবো যেগুলি এই যে কোলেস্টেরল, তার মাত্রাটিকে একটি নির্দিষ্ট জায়গায় রাখতে সাহায্য করে এবং আপনাদের প্রেশারও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। প্রথম, ব্রোকলি। ব্রোকলি এমন একটি খাবার যা আপনার এই যে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল, এই যে নামগুলো শুনে আসেন, এগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে। 2, শাকপালার ভেতরে পালং শাক, লাউ শাক, কুমড়ো শাক। 3 নম্বর আমাদের যেটি খেতে হবে সেটা হচ্ছে চিয়া সিড বা এই যে কুমড়োর বীজ বা পদ্ম পাতার পদ্ম ফুলের বীজ। এই বীজ আমাদের এই যে কোলেস্টেরল, এটি কমাতে সাহায্য করে। 4, বিট রুট। এই বিট যে ফল হয় সেই বিটের রুট। এছাড়া 5 নম্বর আমি বলবো টমেটো, গাজর। এই যে 5 ধরনের খাবারের কথা বললাম, এই খাবারগুলি যদি আপনি নিয়মিত একটি সপ্তাহে 3 দিন বা সপ্তাহে 4 দিন বা সপ্তাহে 2 দিন অল্টারনেট করে খেতে থাকেন, আপনার কোলেস্টেরল থাকবে আপনার নিয়ন্ত্রণে। ধন্যবাদ।